প্রচুর ভয় পাইছি, আল্লাহরে না পাই ভূমিকম্পরে ভয় পাইলাম। দুইজন কাবল কাবল সব বেরিয়েছে, ছোট ছোট ড্রেস পরা, বুঝছেন? এগুলার কারণেই আমাদের মূলত ভূমিকম্প হয়। সামনে যে আরো বড় মাত্রা হবে সেজন্য আরো বেশি ভয়ে আছি। আমি এই জায়গায় বসে আর ডুম করে তুলে ঠেক নামাচ্ছে মনে হয়। একটু আগে দেখলাম ভূমিকম্পতে হাতি ঝিল কেমন কাইপে উঠিছে, হাতি ঝিলে মানুষ দৌড়াদৌড়ি লাগিয়ে গেছে, ভূমিকম্পের অবস্থা খারাপ, বিল্ডিং গুলো সব নড়ে সরে গেল। ভয় পাইছি, মানে প্রচুর ভয় পাইছি, আল্লাহরে না পাই ভূমিকম্পরে ভয় পাইলাম। তার মানে আল্লাহরে ভয় পাওয়ার দরকার, সেখানে মানে ভূমিকম্পরে ভয় পাচ্ছি। ভূমিকম্প কেন উপর থেকে আসে, এই ভূমিকম্প কিন্তু আমরা বানাই না, ভূমিকম্প উপরওয়ালাই দিয়ে দেয়। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, সমস্ত ক্ষমতার উৎস আল্লাহ। আল্লাহকেই তো ভয় পাইতে হবে, আল্লাহকে তো ভয় পায় না। নাফরমানিতে ভরে গেছে বলে আল্লাহ মাঝে মধ্যে দিয়ে দিয়ে আমাদেরকে একটু সতর্ক করতেছে। আল্লাহ সতর্ক করতে, বান্দা এখনো সময় আছে, সতর্ক হ। এই জন্য আমাদেরকে সতর্ক হতে হবে, নামাজ রোজা করে আল্লাহকে দোয়া করতে হবে যে আল্লাহ হিসাব যত বালা মুসিবত আছে এ থেকে আমাদেরকে হেফাজত করো, আমিন। বর্তমানে আমরা আছি হাতির ঝিলের মধ্যে, বুঝছেন? এই ভূমিকম্প হওয়ার কারণ হইলো যে ওই জানি একটু সামনে যায় দেখবেন দুইজন কাবল কাবল সব বেরিয়েছে, ছোট ছোট ড্রেস পরা, বুঝছেন? এগুলার কারণেই আমাদের মূলত ভূমিকম্প হয়। এই যে সব নাফরমানি হইতেছে বাংলাদেশে, বর্তমানে যে নাফরমানি হইতেছে এগুলার কারণেই ভূমিকম্প হইতেছে। আমরা তো মানে আল্লাহ ইসলাম ধর্মে আছি, কিন্তু আমরা ইসলাম ধর্ম অনুসরণ করি না। তবু যাই হোক, সবার প্রতি দোয়া রইল যাতে ইসলামের নিয়ম কানুন মেনে চলে। অনেকখানি হয়েছে, অনেকক্ষণ ধরে হয়েছে, যার কারণে একটু ভয় তো লেগেই ছিল। সামনে যে আরো বড় মাত্রা হবে সেজন্য আরো বেশি ভয়ে আছি। চিন্তা ভাবনা করছি গ্রামে চলে যেতে পারলে ভালো হতো। হেডিং এ বড় জোর হয়েছে, আজকে একটু হয়েছে, মানে আমি এই জায়গায় বসে আর ডুম করে তুলে ঠেক নামাচ্ছে মনে হয়। পরে দাঁড়ালেন, দাঁড়ায় আরে সুবহানাল্লাহ পাঠ করে বলতে গেলে